নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ করলাম লোটে মাছের তেল ঝাল। এই মাছটা অনেকেই খায় না, কারণ এই মাছটা খুবই নরম। তো আজকের এই রেসিপিটি আমার ভীষণ ভালো লাগে খেতে, ওই জন্য রেসিপিটি তোমাদের শেয়ার করলাম। প্রথমে লোটে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর হালকা করে একটু ময়দা সারা গায়ে লাগিয়ে নিলাম। এবার এই দিকে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, আদা, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, বেগুন নিয়ে নিলাম। এইবার কড়াই খুব ভালো করে গরম করে, একদম ধোয়া ওঠা গরম করে, তার মধ্যে তেল দিয়ে একদম যখন ভালোভাবে ধোয়া উঠবে তখন এটাকে একটু কড়াইটা চারিদিকটা লাগিয়ে মাছগুলোকে এইভাবে দিয়ে দিলাম। লোটে মাছটা অনেকেই ভালোভাবে ভাজতে পারে, কিন্তু আমি খুব ভালো করে এটাকে ভেজে উঠতে পারি না, ভেঙে ভেঙে যায়। তবুও এইভাবে ভেজে নিলে কি হয়, এর জলটা অনেকটাই কমে যায়, কারণ প্রচুর জল বেরোয় আর এটার স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে ভেজে নিলে এর জলটা অনেকটা শুকিয়ে যায়, আর যখন রান্না করার সময় অতটা জল বেরোয় না, আর রান্নাটাও ভীষণই সুস্বাদু হয়। মাছগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলোকে। তো বেগুনগুলোকে দিয়ে একটু নুন আর একটু মিষ্টি দিয়ে আর একটু হলুদ দিয়ে এটাকে ভাজবো। আর সেই রকম যদি সময় থাকে, নুন হলুদ মাখিয়ে বেগুনটাকে আগে থেকে রেখে দিলেই বেশি ভালো হতো। তো এইবার বেগুনটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে তারপর একটু পরেই ঢাকনাটা তুলে, বেগুনটা দেখলাম বেশ লাল লাল হয়ে এসে, এইরকমই লাল লাল করে কিন্তু বেগুনটাকে ভেজে আমি তুলে নেব। আচ্ছা, অনেকেই বেগুন দেন, আবার অনেকে এমনিই করেন। তো যেভাবেই রান্না করো না কেন সবই ভালো লাগে খেতে। তো এইবার আমি কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে এর মধ্যে মিশিয়ে, এবার পেঁয়াজগুলোকে নরম হওয়ার জন্য আমি একটুখানি ঢেকে দেবো এটাকে। ঢাকনা তুলে দেখছি পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে অন্যান্য মশলাগুলো দেব। এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি, আদাও দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে এর মধ্যে মিশিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব। তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। যেহেতু মশলাটা শুকিয়ে আসছে আর পেঁয়াজগুলো একটু নরম হওয়ার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে মাছ আর বেগুন ভাজাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এই রান্নাটিতে ভীষণ তেল লাগে, সেই জন্য এতটা তেল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়, ওই জন্য খুব একটা আমরা রান্না করি না। মাছ আর বেগুনটা মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এইবারে এটা মিশিয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এতে করে এর গন্ধটা একটা খুব সুন্দর একটা গন্ধ আসবে এর মধ্যে। এবার এটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। 1-2 মিনিট পর এটা ঢাকনাটা তুললাম। দেখুন খুব সুন্দর এটা নরম হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো।